अन्यहास्य আমি ভিডিওগুলো শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো কেউ প্যাডেলকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক। তে বাড়িতে এসে নিজে ওন্নাটাকে ধুয়ে শুকাতে দিয়ে পায়ের ছোলা জায়গায় মলম লাগাতে ব্যস্ত হয়ে পড়ে। মলম লাগালো শেষ হয়ে তে জাঙ্কুকে সেই ময়লা মাখা ফেসটা মনে করে হাসতে শুরু করে দেয়। ইস, আজ বেটাকে সেই রকম শিক্ষা দিয়ে এসেছি, আমার সাথে পাঙ্গা তাই না? এখন বোঝা, পুরো ময়লা তোর উপরে ফেলেছি। আমার তো ইচ্ছা করছিল ভিডিও করে ফেসবুকে পোস্ট করে দিই। শুনেছি নাকি এদের কিছু পাগল ফ্যান, থুকু ভক্তে ভরা, তাদেরকেও দেখাতাম তাদের সো কল হিরোকে। এমন সময় সুবিন ফোন করে। হ্যাঁ বাবা বলো, কেমন আছিস? আরে বাবা হাসছিস কেন? আর বলো না, আজ যা বলে তে মুখে হাত দেয়। কি বলছিল সে নিজেই একটু হলেই বাবার কাছে ধরা পড়ে যেত। কি হয়েছে বল, চুপ হয়ে গেলি কেন? না বাবা, মানে বাবা ওই গোপাল ভাট দেখছিলাম তো, গোপাল আর মন্ত্রীর ঝগড়াটা দেখে হাসছিলাম। ও আচ্ছা, তা বলে এভাবে কেউ হাসে? আচ্ছা আচ্ছা সরি, আর হাসবো না এরকম করে, হয়েছে? না না, কেন হাসবি না, হাসবি, আমার মেয়ে সবসময় এভাবেই হাসবে, এটাই তো আমি চাই। এখন বল কেমন আছিস আর কলেজ কেমন লাগছে? আমি অনেক ভালো আছি বাবা, আর কলেজটা কি বলবো, ছবির থেকেও বেশি সুন্দর। যেমন কলেজ তেমন টিচার্সরা। যাক, তাহলে তো ভালোই, ভালোভাবে পড়াশোনা করবি, আর টাকার দরকার হলে বলিস। উফ বাবা, এত টাকা দিয়ে আমি কি করবো বলো তো? এমনিতেও আমার কাছে অনেক টাকা আছে। বাই দ্য ওয়ে, মাম্মা কই? কোথায় আর থাকতে পারে, মেবি হসপিটালে গেছে। ফোনটাও রিসিভ করছে না। ও আচ্ছা, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। ডাক্তার দেখাও তো ঠিক মতো, বাড়িতে একজন ডাক্তার থাকতে আবার ডাক্তারের প্রয়োজন হয় নাকি? এইভাবে কিছুক্ষণ বকবক করে তারা ফোনটা রেখে দিল। তে ঠিক করে আজকে স্পেশাল কিছু রান্না করবে, তারপর পাশের ফ্ল্যাটে একটা পিচ্চিকে খাওয়াবে। প্রথম দিন যেদিন এসেছিল ওই পিচ্চিটার সাথে তার দেখা হয়েছিল। তে বরাবরই বাচ্চাকে অনেক পছন্দ করে, তাই সেই পিচ্চির সাথে তাকে ভাব জমাতেই হবে। এ জিমিন, তুই পুডিং বানাতে পারিস? না, কেন, তুই বানাবি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি না হয় ইউটিউব দেখেই বানিয়ে দেবো। ঠিক আছে বানা, হেল্প লাগলে বলিস। এরপর তো ইউটিউবে রেসিপি দেখতে লাগলো। তোর বাবা, এখন মার্কেটে যেতে হবে এগুলো আনতে, বলে তে রেডি হয়ে বেরিয়ে গেল মার্কেটের উদ্দেশ্যে। এদিকে জাংকুক নিজের রুমে বিছানায় বসে ল্যাপটপে গেম খেলছিল। তখনই জিন এলো। বাবান কি করছিস রে? এই তো মাম, গেম খেলছি। ও, হসপিটাল থেকে এসে শুনলাম আজ তুই নাকি ময়লা মাখামাখি করে বাড়িতে ফিরেছিস। জাংকুকের মেজাজটাই বিগড়ে গেল। তারপর কোনো রকমে বলল, কিছু না, পা পিছলে পড়ে গেছিলাম। আমাকে বোকা বানানো এতটা ইজি নয়, সত্যি করে বল কি হয়েছিল? তারপরে জাংকুক বাধ্য হয়ে সবটা তাকে খুলে বলল। কথাটা শুনে জিন তো হাসতে হাসতে শেষ। যাক, আমার ছেলেটা তাহলে কারোর কাছে জব্দ হতে পারে। মাম প্লিজ, আচ্ছা কিছু বলবো না, শোন না, একটু মার্কেটে যা, আমাকে এই লিস্টে জিনিসপত্রগুলো এনে দে তো। হোয়াট, মাথা ঠিক আছে তোমার? আমি যাবো মার্কেটে? লাইক সিরিয়াসলি? হ্যাঁ তো কি হয়েছে, মানুষ কি বাজারে যায় না? তুই কি কোনো গ্রহের এলিয়েন নাকি যে তোকে মার্কেটে গেলে প্রবলেম হবে? যা শিগগিরি। মম প্লিজ, তুমি যাই বলো, মার্কেটে যেতে বলো না, তাহলে আমার মান ইজ্জত কিচ্ছু থাকবে না। তুই যাবি নাকি তোর মান ইজ্জত আমি এই বাড়িতেই শেষ করব। জাংকুক ভয়ে বা চুপসে গেল। সে একমাত্র তার মাকে প্রচন্ড ভয় পায়, তাই আর কি করার আছে, ভালো করে নিজের মুখটা ঢেকে একটা ক্যাপ, সানগ্লাস, মাস্ক পরে বেরিয়ে পড়লো মার্কেটের উদ্দেশ্যে। ওদিকে তে এসে টুকটাক জিনিসপত্র কিনতে শুরু করলো। হঠাৎ খেয়াল করলো একটা ছেলে নাক চোখ মুখ সব ঢেকে কি যেন কিনছে। এই মাথায় কি গন্ডগোল না কি ওর? এত গরমের মধ্যে এভাবে কে বাজারে আসে? তে কৌতূহল সামলাতে না পেরে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায়। জাংকুক তো তেকে দেখেই চমকে ওঠে। ও গড, এই মেয়েটা আবার এখানে কি করছে? যদি কিছু টের পায় যেটা আমি, তাহলে তো আমি শেষ। না না, রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা ব্রাদার, আপনি কি মানকুণ্ডু মেন্টাল হসপিটালের 105 নম্বর সিটের ওই পাগলটা যে দুদিন আগে হসপিটাল থেকে পালিয়ে গেছিল? হোয়াট আর ইউ ক্রেজি? না মানে আসলে হয়েছে কি, যা গরম, তার উপরে আপনি এমন পর্দানশীল হয়ে রাস্তায় বেরিয়েছেন, তারপর একটা ছেলে হয়ে, তাই আর কি। জাঙ্গু কোনো উত্তর না দিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে গেল। চাপ বাবা, কেসটা কি হলো? এভাবে পালালো কেন? সে কি আমার চেনে নাকি? ধুর, আমি এখানে দাঁড়িয়ে থেকে সময় কেন নষ্ট করছি, আমিও যাই। তে বাড়িতে ফিরে কোমর বেঁধে রান্না করতে শুরু করে দেয়। ঠিকঠাক তো সে বানিয়েছে, তবে টেস্টটা কেমন হবে সেটা নিয়ে একটু নার্ভাস। ফ্রিজে রেখে টিফিনের কাছে এসে বসলো। কি জানি কেমন হবে, বানালাম তো। আরে রিল্যাক্স কর, যা হবে ভালোই হবে। তারপর ঘন্টাখানেক দুজনে পড়াশোনা করলো, আর রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে, ও মাই ক্রাশ কোথায় তুমি, तुम्हारे बिना मैं मर जावा, ও মাই ক্রাশ। এই সকাল সকাল তুই কি শুরু করলি বলতো?
তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, পাগলে খাইলে ঘি, লাথি দিলে হবে কি, ও চিকনি চমেলি তাল গাছের পেতনি, গরুর ঘাস নিতে গিয়ে আজ কামড় খানা খাসনি। বইন বইন তোরে এলিয়েন মার্কা গান অফ কর প্লিজ, আমি আর পাচ্ছি না। ভাগ শয়তান, শিল্পীকে সম্মান দিতে শেখ, এলিয়েন বলতে তোর লজ্জা করলো না? সে যাই হোক, বলতো এত আনন্দের কারণ কি? দুটো কারণ আছে, কোনটা দিয়ে শুরু করব বল? তোর যেটা ভালো মনে হয় সেটাই বল। স্বপ্নে দেখেছি ওই ফ্যাল ফ্যাল তুক্কু জিয়ন জাংকুককে ধরে ইচ্ছে মতো কেলিয়েছি। হোয়াট, সিরিয়াসলি? সিরিয়াসলি মারতে পারলে তো আমার বহুত শান্তি হতো। এই তুই আবার শুরু করলি? আরে শোন না, ভোরবেলা স্বপ্নটা দেখেছি তাই এত খুশি। শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। যদি সত্যি ওই বদমাসটাকে ধরে দিতে পারতাম না রে, তাহলে আমার কালা চশমা প্লাস লুঙ্গি ডান্স করতাম। সেগুড়ে বালি, ওই আশা না জন্মের মতো ছেড়ে দে। আই নো তোর এত সাহস নেই। শোন, ওই বেটাকে যদি চট দিতে পারি তাহলে এই বেটাকে কেনানি কেন দিতে পারবো না? আচ্ছা আচ্ছা, এবার দ্বিতীয়টা বল। দ্বিতীয়টা হলো, আমার সেই সাইকো ক্রাশের একটা সূত্র পেয়েছি। কি? কিভাবে পেলি? আরে আজ সকালে ফোনে একটা নিউজ দেখলাম। দেখিস, ওই লোকটা মানে তোর সাইকো ক্রাশ 100% কোন একটা বুড়ো কাকু হবে। ক্রাশ খেতে গিয়ে আবার বাস খাস না যেন। এই অলওয়েজ নেগেটিভ কেন বলিস বলতো? আরে নেগেটিভের কি আছে, হতেও তো পারে। আর একবার আমার ক্রাশকে নিয়ে কোনো নেগেটিভ কথা যদি বলেছিস না রে, দেখিস তোকে কি করি। ক্রাশের পুজো কর গিয়ে যা। তে জিমিনকে একটা ভেঙচি দিয়ে পুডিংটা বার করতে থাকে, তারপর সেটাকে পিস পিস করে কেটে জিমিনকে 1 চামচ দেয়। দারুণ হয়েছে রে, যা যা পিচিটাকে দিয়ে পছন্দ হবে। সত্যি? বিশ্বাস না হলে নিজে টেস্ট করে দেখ। তে টেস্ট করে দেখলো, সত্যি অনেক সুন্দর হয়েছে। তারপর দুজন মিলে সেই পাশের ফ্ল্যাটে গেল। বেল বাজাতে একজন মহিলা এসে দরজাটা খুললো। ভ্রুকুচকে তে আর জিমিনের দিকে তাকিয়ে বলল, তোমাদের তো ঠিক চিনতে পারলাম না। আসলে আন্টি, আমরা গত সপ্তাহে এই পাশের ফ্ল্যাটটাতে থাকতে এসেছি। সেদিন আপনাদের বাড়ি একটা বাচ্চা মেয়েকে দেখলাম, তার জন্য এখানে এসেছি। ও আচ্ছা আচ্ছা, আসো ভেতরে এসো। মহিলাটির কেন জানি না এই মেয়ে দুটোকে অনেক ভালো লেগেছে, তাদের আচরণটাও খুব ভালো লাগলো তার। তাদের বসতে দিয়ে তিনি নিজেও বসলেন। বলো, নাম কি তোমাদের? আমি তেইয়ং, কিম তেইয়ং। সবাই তে বলেই ডাকে। আর আমি জিমিন, পার্ক জিমিন। বাহ, খুব সুন্দর নাম তো তোমাদের। আমার নাম রোজে, আর ও আমার মেয়ে মিঠিয়া। ওয়াও, আপনাদের দুজনের নামটাই অনেক সুন্দর। দাঁড়াও, আমি মিঠিয়াকে ডেকে দিচ্ছি। বাচ্চাটি সঙ্গে সঙ্গে সেখানে আসে। মাম্মাম, এই দিদিয়াগুলো কে? এখানে কি করছে? ওরা তোমার দিদিয়া হয় শোনা। হাই বলো ওদের, তোমার জন্য ওরা গিফট নিয়ে এসেছে। গিফটের কথা শুনে মেয়েটা আনন্দে লাফিয়ে উঠলো। ওয়াও, গিফট! কোথায় দিদিয়া? আমার জন্য তুমি সত্যি গিফট নিয়ে এসছো? এই নাও, এটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। মিঠিয়া বক্সটা খুলে খুশি হয়ে গেল। মাম্মাম দেখো, দিদিয়াটা আমার ফেভারিট পুডিং নিয়ে এসেছে। দাঁড়াও, আমি চামচ নিয়ে আসি বলে সে দৌড়ে কিচেনে চলে গেল। রোজে হেসে দিল। আসলে আমার মেয়ে অচেনাদের সাথে খুব একটা মেশে না আমার কথা ছাড়া। দেখো, আমি যেই বললাম তোমাদের সাথে কত সুন্দর মিশে গেল। হ্যাঁ আন্টি, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এখন যাই, কলেজ যেতে হবে, বিকেলে আবার আসবো ওখানে। আচ্ছা বেশ, সাবধানে যেও। বলেই ওরা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ক্লাসের কাছাকাছি যেতে দেখলো কিছু মেয়েরা ভিড় করে দাঁড়িয়ে আছে। ঠেলে ঠুলে অনেক কষ্টে তারা ভেতরে ঢুকলো। আর যেটা দেখলো তাদের চোখ কপালে। আপনি? হ্যাঁ আমি। কেন, কাকে আশা করেছিলে? তে জাংকুককে চেনে সেটা দেখে সব মেয়েরা হা করে দাঁড়িয়ে আছে। আপনি এখানে কি করছেন? ওই যে প্রিন্সিপাল ম্যাম আমাকে বলেছে তোমাকে যেন বলে দিই তার কেবিনে যেতে, তাই ওনার কথা মতো তোমাকে ডাকতে এসেছি ক্লাসে। বলে জাংকুক একটা শয়তানি হাসি দিল। হাসিটার মানে তে কিছু বুঝতে পারলো না। জাংকুকের কথা শুনে সে অবাক হয়ে গেল, এমনকি আশেপাশের সবাই। আচ্ছা ঠিক আছে, থ্যাঙ্কস আমার উপকার করে আমাকে উদ্ধার করার জন্য। এবার আপনি আসতে পারেন। জাংকুক কিছু না বলে মুচকি হেসে পাশ কাটিয়ে চলে যায়। জাংকুক ক্লাস থেকে বেরোতেই কানাকানি শুরু হয়ে গেল ক্লাসের মধ্যে। এই মেয়েটা কে, যার জন্য আমাদের ফেমাস ক্রাশ বয় আমাদের ক্লাসে এসেছে? মেয়েটাকে একদম যাচ্ছে তাই লাগে। কি করে যে জাংকুকের সাথে কথা বলে, তার কি বিবেকে বাঁধে না? আর একজন বলল, কি আছে মেয়েটার মধ্যে যার জন্য এই মেয়ের সাথে কথা বলতে জাংকুক আমাদের ক্লাসে পর্যন্ত চলে এসেছে? কারোর দিকে সে চোখ ফিরে তাকালোও না। কথাগুলো টের কানে এলো। ওর এগুলো সহ্য হচ্ছে না, তাই বেরিয়ে প্রিন্সিপালের কাছে গেল। ম্যাম, আসবো? হ্যাঁ এসো। আমাকে ওই ফর্মটার জন্য ডেকেছেন? কোথায়, না তো। হ্যাঁ ডাকতাম আমি তোমাকে, বাট জাংকুক এসে ফর্মটা তো নিয়ে গেছে। হোয়াট? ম্যাম, আপনি ওনাকে কেন দিয়েছেন? এইসব বিষয়ে জাংকুক একটু এক্সপার্ট, তাই জন্য ওকে এগুলো দেওয়া হয়। তুমি একটা কাজ করো, জাংকুকের কাছ থেকে তোমার ফর্মটা তুমি কালেক্ট করে নাও।
তের মাথায় আকাশ ভেঙে পড়ল। এই ফর্ম 1 মাসের মধ্যে কমপ্লিট করে জমা দিতে না পারলে তের অবস্থা খারাপ হয়ে যাবে। সেখানে জাঙ্কুকের কাছে ফর্ম, এর মানে হলো তার কপালে একটা বড়সড় দুঃখ আছে। তে এসব ভাবতে ভাবতে কেবিন থেকে বেরিয়ে আনমনে হাঁটতে থাকে। এমন সময় কে যেন তের কপালে একটা কাগজ চেপে চলে গেল। কাগজটা কপাল থেকে খুলে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। রেগে কাগজটা ছিঁড়ে ফেলতেই যাবে, অমনি কাগজটা দেখলো কিছু লেখা আছে। তাই কৌতূহলবশত সেটা না ছিঁড়ে পড়তে শুরু করলো। নিজের ফর্মটা যদি বাঁচাতে চাও এখনই পার্কিং সাইডে এসো, নাহলে তোমার ফর্ম শেষ। এটা পড়েই সে দৌড়ে পার্কিং সাইডে গেল। তারপর সেখানে একটা চিরকুট পেল। ডান দিক থেকে বাদিকে বড় দরজা এসে নক করো। সেভাবেই তে সেখানে গেল। সে বুঝতে পারছে এটা জাঙ্কুকে করেছে, তার প্রচন্ড রাগ হচ্ছে। মে আই কাম ইন? ইয়েস। তে ঢুকেই বলতে শুরু করে, এই প্রবলেম কি আপনার? হ্যাঁ, একটা কথাও নয়, আর একটা কথা বললে কিন্তু এই ফর্মটা আমি ছিঁড়ে ফেলে দেবো। এই না 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 না, ওটা করবেন না প্লিজ। তে মনে মনে বলে, শালা একবার হাতে ফর্মটা পাই, তারপর দেখ তোর হাতে আমি কি করি। আমাকে দিয়ে খাটানো, তাই না? আচ্ছা ওকে, তাহলে হাত থেকে এসে ফর্মটা নিয়ে যাও। কথাটা শুনে তে খুশি হয়ে যায়। তাই ওর কাছে গিয়ে হাত থেকে ফর্মটা নিতেই যাবে, অমনি জাঙ্কুক হাতটা সরিয়ে দেয়। তে বিরক্তি লাগলেও কিছু বলে না। হুম, এত ইজি না মিস কিম তেইয়ং। যদি আমার সব কথা তুমি শোনো তাহলেই এই ফর্মটা তুমি ফেরত পাবে। কি করতে হবে আমায়? বেশি কিছু না, এই পুরো রুমটা পরিষ্কার করে ফেলো তাড়াতাড়ি। ওদিকে জরুরি কিছু জিনিসপত্র পেয়ে যাবে ক্লিন করার জন্য। তে পুরো রুমটাকে ভালো করে দেখলো। পুরো রুমে বই, পিৎজা, বার্গারের প্যাকেট, জুসের ক্যান, ওয়ান টাইম কফি এসব দিয়ে ছড়াছড়ি, যাকে বলে ডেঞ্জারাস আগোছালো। দেখে মনে হচ্ছে কত হাজার বছর ধরে কেউ পরিষ্কার করে না। আমি এসব জীবনেও পরিষ্কার করতে পারবো না। তাহলে তুমি জীবনেও এই ফর্মটা পাবে না। আপনি তো... তেগে কিছু বলতে হলো না। জাঙ্কুক হাই তুলতে তুলতে বলল, তুমি পরিষ্কার করো, আমরা গেলাম ক্লাস করতে। এসে যেন দেখি পুরো রুমটা ক্লিন হয়ে গেছে, না হলে কিন্তু খবর আছে। বলে সবাইকে নিয়ে চলে যায়। এদিকে জিমিন পুরো কলেজ খুঁজে চলেছে তেকে, কিন্তু কোথাও পাচ্ছে না। হঠাৎ কারোর সাথে সে ধাক্কা খায়। উফ, চোখে দেখতে পান না বলে সামনে তাকালো, দেখলো সুগা দাঁড়িয়ে আছে। সুগা তো জিমিনকে দেখেই রেগে গেল। তুমি দেখে চলতে পারো না? চোখে কি কম দেখো নাকি? নাকি কিছুই দেখো না? এই, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আমি না হয় দেখে হাঁটিনি, আর আপনি আপনি কি আকাশের দিকে তাকিয়ে ভ্রমণ করছিলেন? যেমন তুমি তেমন তোমার বান্ধবী, তোমাদের সাথে সাধু লজিকে পারা যাবে না। ওরে আমার সাধুর ভান্ডার এসেছে রে। আপনারা সবাই যে কি জিনিস সেটা আমি আর আমার বান্ধবী খুব ভালো করেই জানি। আবার বলে কিনা সাধু, হাউ ফানি। মুখে মুখে তর্ক করা ছাড়া আর কিছুই বোঝো না, তাই না? আমি তোমার থেকে সিনিয়র, সে সম্মান দিয়ে কথা বলবে। সিনিয়র হলেই যে যা ইচ্ছা করতে পারে এমনটা কিন্তু আমি কখনোই শুনিনি। রিয়েলি সিনিয়র তারাই হয় যারা জুনিয়রদের স্নেহ করে। আর আপনারা কি করেন? সেটা না হয় নাই বললাম। এসব ফাউল মার্কা কথাবার্তা বলার টাইম আমার কাছে নেই। ওকে বাই। বলে জিমিন সুগার পাশ কাটিয়ে চলে গেল। সুগার সেখানে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। এই মেয়ে পেয়েছেটা কি আমাকে? সামান্য কথা এভাবে অপমান করলো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, আমি দেখো তোমায় কি করি। বলে সুগার নিজের ক্লাসের দিকে চলে গেল। এদিকে জাঙ্কুকরা চলে যেতেই তে মাথায় হাত দিয়ে বসে পড়লো। ভাবতে লাগলো কি করবে। কি আর করার, কাজ তো তাকে করতেই হবে। ওই ফর্মটা হলো তার স্বপ্ন। ঘরটার অবস্থা দেখে তার এখন বিরক্ত লাগছে। এত ময়লা আবর্জনার মধ্যে থাকে কি করে? সাদের কি এদের হিরো আলমের বাড়ির চাকর বলেছিলাম? যাই হোক, এখন তো আমাকেই চাকরানি বানিয়ে দিয়েছে। ধুর, এত ভেবে কাজ নেই, কাজগুলো সেরেই নি। বলে সে বইগুলো সুন্দর করে গোছাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ঘরটা পরিষ্কার করে একদম চকচকে করে ফেলে। এমন সময় একটা ফোনের রিংটোন শুনতে পায়। দূর থেকে সোফার দিকে তাকাতেই দেখে একটা ফোন বাজছে। তে হাতে পলিথিন গ্লাভস আর মাস্কটা খুলে সেদিকে এগিয়ে যায়। ফোনটা হাতে নেয়। ততক্ষণে কলটা কেটে গেল। তে বেশ বুঝতে পারছে এটা জাঙ্কুকের ফোন, কারণ ওয়ালপেপারে তারই একটা সুন্দর ছবি দেওয়া আছে। একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি আর চোখে সানগ্লাস পরা, অসম্ভব সুন্দর লাগছে। তে ছবিটা ভালো করে দেখছে। ছবিটা দেখে সে এক প্রকার ক্রাশ খেয়েছে। তে ধ্যান ভাঙলো আবার ফোনটা বেজে ওঠাতে। জেনি নামের কেউ কল করেছে। এই জেনিটা কে? এই বেটা জিএফ নাকি? যদি হয় তাহলে ওদের ব্রেকআপ করালে মন্দ হয় না। বলে একটা শয়তানি হাসি দিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো বেবি, তোমাকে কখন থেকে ফোন করছি, তুমি রিসিভ কেন করছিলে না? তে মনে মনে ভাবে, বাহ, তাহলে আমার ধারণাটাই ঠিক। যাক, এখন সব ঝাল এর ওপর তোলার পালা। কি হলো বেবি, কথা কেন বলছো না? আপনি কে বলছেন দিদি?
হোয়াট? এক মিনিট, মেয়েদের ভয়েস। এই মেয়ে, কে তুমি? আমার জাঙ্কুকের ফোন তোমার কাছে কেন? আ আপনি তাহলে নিশুর বাবার কথা বলছেন? নিশুর বাবা? সেটা আবার কে? আরে উনি আমার নিশুর বাবাই তো হয়, তাই না? হোয়াট দ্য হেল, কে তোমার উনি? আর কি সব উল্টোপাল্টা বলছো? আরে আপনি বুঝতে কেন পাচ্ছেন না বলুন তো? বিয়ের পর স্বামীর নাম নেওয়া যে পাপ, তাই তো ওকে উনি করে বলছি। আর আমাদের বেবি নিশু, তাই আমি তাকে নিশুর বাবা করেই বলি। মানে মানে আপনি যাকে ফোন করেছেন সেই তো আমার উনি। কি? তুমি কাকে কি বলছো? জাঙ্কুক ম্যারিড? হুম, সাথে 1 বছরের একটা বাচ্চাও আছে আমাদের। শাট আপ, হু আর ইউ? আমি? তে মনে মনে ভাবতে থাকে জাঙ্কুকের টাইটেলটা কি। আমি হলাম মিসেস জিয়ন। আমি বিশ্বাস করি না তোমার কথা। তুমি জাঙ্কুককে ডাকো, আমি কথা বলবো ওর সাথে। না, আমার নিশু সোনার সাথে উনি খেলছেন তো, তাই বিজি আছেন। পরে কথা বলে নেবেন বলেই তে ফোনটা কেটে দেয়। আর কল লিস্ট থেকে জেনির নাম্বারটা ডিলিট করে দিয়ে ফোনটা সুইচ অফ করে সেই জায়গাতেই রেখে দেয়। তের এখন প্রচন্ড হাসি পাচ্ছে। জাঙ্কুক বাবা জীবন, তুমি হবে এবার জব্দ, কারণ তোমার জিএফ এবার তোমাকে লাথি মেরে নিজের লাইফ থেকে বের করে দেবে। তারপর কাজ সেরে নিজেও সেখান থেকে চলে যায় ক্লাস করতে। ফোনটা ফোনের জায়গাতেই রেখে দিয়েছে যাতে কেউ সন্দেহ না করে। সো গাইস, দ্যাটস ফর টুডে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।